হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসছে। তো আজকে আমরা যাবো হইতেছে নিহারি খাইবার। আমরা ভাই ব্রাদার মিলা অফিস থেকে আর পর হঠাৎ করে প্ল্যান করলাম যে নিহারি খাইবার যাবো। তো 5টা চাই আমরা যেতেছি পুরান ঢাকায়। যেমনই দেখলেন আমরা পুরান ঢাকা যাইতেছি। এই সকাল 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 বাজে 5:04। এখন আমরা যেমন নিহারি খাই। বহুদিন পর ব্লগে হইতে পারি না। ভিডিওটা কেমন হইতেছে তাও সবাই থাকেন লগে দেখেন, আশা করি ভালো লাগবে ভিডিও। আমরা 3 বন্ধু আর বাইক না মিললাম ড্যাং ড্যাং করতে করতে আইলাম কলেজ রোডের মাথায়। তো এন আমরা রিক্সা লমু, আপাতত পাগলা যামু। এরকম সময় বেরিয়েছি, গাড়ি ঘোড়া অনেক কিছু নেই রাস্তাঘাটে। তো অবশেষে অনেক কষ্ট করে একটা গাড়ি পাইছি। আল্লাহ নামলে গাড়ির মধ্যে উঠা পড়লাম আমরা 4 জন মিলা। অফিস থেকে আসার পরে রাত্রেবেলা আর ঘুমাই নেই, যার কারণে অনেক ঘুম ধরছে সবারই কম বেশি ঘুমে ধরছে। তারপরে আমরা অনেক এক্সাইটেড ছিলাম, কারণ আমরা পুরান ঢাকা ভাইরাল সেই নিহারি খেতে যাবো মাহালিম লালবাগ। মাহালিম অনেক ভাইরাল বাংলাদেশে, আমাদের বিশেষ করে নিহারির জন্য অনেক ভাইরাল। বন্ধু আমার মনে অনেক কষ্ট। আমার বন্ধু যেমন আপনারা দেখলেন, আমার বন্ধু অনেক ভিটামিন গার্লফ্রেন্ডের অভাবে ভুগতেছে। আর কইতে গেলে কিন্তু আমার বন্ধু এমনি ভালো না খারাপই, টুকু মানে উল্টারা ছেলে ভালো, কিন্তু মুতের চাবিজ পরে। সরি আই মিন ভূতের তাবিজ পরে। যাই হোক, আমার বন্ধুরা ভূত পিটনে অনেক ডরায়। একদম আমি যদি ঠিক মতো ভিডিও বানাই 1 মাস দিতে ভাইরাল। আমি বাচ্চা, আমি কিন্তু নিজেই বাচ্চা। আমার এই জায়গায় আসতে কেউ সাহায্য করে নাই। আসলেই ভাই, তুই 1 মাস না, তুই একদিন ভিডিও বানানি ভাইরাল হয়ে যাবে। তোর মতো চাল্লিগলি করা বলা তো সবাই ভাইরাল হয়ে যেতে পারতো, বুঝিস না? এই যে দেন শয়তানের ওর আঙ্গুল কি দিব, ওই শয়তানের আঙ্গুল দেয়, দেখছেন? তাইলে ওই 1 মাসে ভাইরাল হইব না, তাইলে কি আমিও শয়তানি ফাইজলামি করতে করতে অবশেষে পোস্তগুলো পৌঁছাইলাম। অনেক কষ্টের, অনেক পরিশ্রমের পরে। আই মিন বসে থাকা তো একটা পরিশ্রম। পোস্তগুলো থেকে আবার আমাদের রিক্সা নিতে হয়েছে। হ্যান ত্যান রিক্সা নিয়ে ডাইরেক্ট আমরা গেছি। আমরা যে একটা আশা করে বেরোইছিলাম নিহারি খামু, এর অনেক ক্ষুধা, সারা রাত কিছু খাই নাই। তার উপরে সকাল এই ফজর বেরোইছি, তার উপরে অগুমা কজ হচ্ছে মাহালিমের নিহারি নাকি সকাল 7:30টার মধ্যে শেষ হয়ে যায়। তাদের এত পপুলারিটি, তাদের এত চাহিদা, এই কারণে আর কি আমাদের এত হয়েছে না, যার কারণে আমরা তাড়াতাড়ি বের হইলাম। আমরা ভিডিওর মধ্যে যেমন ভাবে রিভিউ দেখে গেছি, ঠিক আছে, আমাদের মুখটা লোল পোড়া অবস্থা। এর আপনারা আবার কেউ নজর দিয়েন না। ফজরের সময় যেহেতু বের হইছি, ওয়েদারটা অনেক সুন্দর ছিল, ভালোই লাগছে। তবে হ্যাঁ, যদি একটা বাইক থাকতো তাহলে আরো ভালো লাগতো। আশা করি বাইক একটা হবে ইনশাল্লাহ একদিন। আসলে সত্যি কথা বলতে গেলে কি ভাই, এখনকার যুগে একটা বাইক একটা ছেলের আবেগ ইমোশন, আর একটা বাইকের প্রতি একটা ছেলের যে কি পরিমাণ ইমোশন কাজ করে, কি পরিমাণ আবেগ কাজ করে, এটা একমাত্র একটা ছেলেই বুঝতে পারবে। আর ভাই, এখনকার যুগে আর কিছু থাকুক আর না থাকুক, আর বউ থাকুক বা না থাকুক, একটা বাইক মাস্ট থাকতেই হবে ছেলে। যাই হোক, কথা একটু ইমোশনাল হয়ে গেছিলাম, যার কারণে এই কথাগুলো বলা। ইনশাল্লাহ একদিন সব হবে, ঠিক আছে? মা বাবার দোয়া সাথে থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, ইনশাল্লাহ একদিন সব হবে। অনেক ইমোশনাল কথা বললাম, এখন তো আপনাকে একটু বিনোদন দেওয়াই লাগে, তাহলে চলেন। তো যাই হোক, অবশেষে শয়তানি ফাইজলামি করতে করতে